দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে লবণে ফু দিয়ে সাথে সাথে জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম নষ্ট করে ফেলবে। আর কোনো কালো জাদু, কুফরি কালাম বাকি থাকবে না। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি অলরেডি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনার জানা নেই। আপনার না জানা থাকার কারণে আপনি বুঝতেও পারছেন না, আর সেই কালো জাদু নষ্টও করতে পারছেন না। যে সমস্যাগুলো আপনার হয়েছে আপনি মনে করেন এমনিতেই হয়েছে। তো প্রিয় ভাই বোন, আপনি যদি দেখেন কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই সেই রোগ থেকে আপনি মুক্তি পাচ্ছেন না, আপনি ল্যাবে টেস্ট করাচ্ছেন, দেখা যায় কোনো রিপোর্ট আসছে না, নর্মাল, সব কিছুই নর্মাল, কিন্তু আপনি অসুস্থতায় ভুগতেছেন। এমন অবস্থা আপনি মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছেন, কোরআনের চিকিৎসা আপনাকে নিতে হবে। এরপরে যদি আপনি দেখেন আপনার অসুস্থতার কারণে আপনি ল্যাবে টেস্ট করিয়েছেন, রোগ ধরা পড়ছে, কিন্তু যে ঔষধ সেবন করেন ঔষধে কাজ হয় না। একই রোগ অন্য একজনের হয়েছে, তাকে ঔষধ দিয়েছে ডাক্তার, সে ভালো হয়ে গেছে, আপনি ভালো হন না কেন? আপনার সাথে কি শত্রুতা আছে? আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন, আধ্যাত্মিক সমস্যা আপনার রয়েছে, আর যার সমস্যা সমাধান হয়ে গেছে তার বাহ্যিক সমস্যাই ছিল, আর আপনার আধ্যাত্মিক সমস্যা রয়েছে। তাই আগে আধ্যাত্মিক সমস্যা দূর করতে হবে, অর্থাৎ শরীরের মধ্যে লুকানো যে সমস্যাগুলো আছে, প্রিয় ভাই বোনেরা, সেগুলো ডাক্তারে ধরতে পারবে না। এটা পবিত্র কোরআন কারিমের চিকিৎসা আপনাকে নিতে হবে, অন্যথায় আপনি আরো কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়বেন। রোগের আপনি মোকাবেলা করতে হবে আপনাকে। প্রিয় ভাই বোনেরা, এমত অবস্থা আপনি মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়ছেন, যাতে নষ্ট করুন। এরপর যদি আপনি দেখেন খাবারের রুচি নেই, খাবারের রুচি চলে গিয়েছে, কোনোভাবেই আপনার খাবারে রুচি আসছে না, যতই ভালো ভালো খাবার সামনে পরিবেশন করা হোক, খাবার আপনি খেতে মন চান। এটা ভেবে আপনি গ্যাস্ট্রিকের অনেক ঔষধ খেয়েছেন, যে গ্যাস্ট্রিক হয়েছে সম্ভবত কিছু ঔষধ সেবন করে দেখি, না, গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করার পরে দেখেন আপনার রোগ দূর হচ্ছে না, সমস্যা ভালো হচ্ছে না। তো এই মতো অবস্থা আপনি কি করবেন? মনে করবেন জাদু আক্রান্ত পড়ছেন, জাদু নষ্ট করতে হবে। কিভাবে আমি বলে দিচ্ছি। এরপর যদি দেখেন দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, আপনার চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে, তারপরে হঠাৎ হঠাৎ কান্না করছেন, হাসছেন, এমন যদি হয় তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়েছে। হঠাৎ মাথা ব্যথা করে, এটা জাদুর লক্ষণ এগুলো। এভাবে যদি সমস্যার মধ্যে পড়ে যান তাহলে অবশ্যই পবিত্র কোরআন কারিমের স্বর্ণপন্ন হতে হবে। তবে ভাই বোনেরা, যাতে আক্রান্ত হয়ে পড়লে সে আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলের শুরুতে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? অল্প কিছু লবণ রাখতে হবে, লবণ, অল্প কিছু লবণ রেখে আপনি ডেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবে। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন আল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই দুরূদ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদের কিন্তু অনেক ফজিলত এবং গুরুত্ব রয়েছে, অনেক শক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে অনেক শক্তি রেখেছেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ সম্পর্কে কি বলেন জানলে অবাক হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে 10টি রহমত নাজিল হয়, 10টি নেকি যোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করে দেন। এভাবে এর ফজিলত অনেক বেশি, আর তার নাম ঠিকানা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছানো হয়। এই যারা দুরূদ শরীফ পাঠ করে এদের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করা হয়েছে আলাদা, যাদের নাম ঠিকানা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দুরূদ শরীফ পাঠ করেন তাহলে অফুরন্ত নিয়ামত, বরকত, রহমত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন যে বান্দা, আমি নিজে স্বয়ং আল্লাহ নবীর সামনে
দুরূদ পাঠ করি, আমার ফেরেশতাগণ পাঠ করে, তোমার যারা ইমানদার রয়েছে তোমরাও পাঠ করো। সুবহানাল্লাহ। তো দেখুন কত গুরুত্ব এবং দামি হলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও নবীর শানে দুরূদ পাঠ করেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কোন দুরূদটি আপনি পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, পরবর্তী কিভাবে এই লবণ ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আপনি যখন উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্র স্থানে বসে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে দুরূদ শরীফ বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার যখন পাঠ করা হয়ে যাবে আবার কি করবেন, এবারে লবণ একটু তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পটকর শাওর তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কতবার ঘুরে ঘুরে আপনি পাঠ করবেন? 11 বার, 11টা ফু দিবেন। এরপর পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করে হয়ে যাও টিপে দেয়, ভাই আমলটি করা শেষ। এভাবে যদি আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম সব একেবারে নষ্ট হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমার দেখা নিয়ে আমল করেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে উপকৃত হতে পারবেন। তো সেই লবণ কেমন করে আপনি ব্যবহার করবেন? পানির সাথে মিলাবেন। 1 গ্লাস পানির সাথে হালকা সামান্য আপনি লবণ মিলিয়ে দেবেন, বেশি আবার খাবেন না, তাহলে অন্য সমস্যা হতে পারে। লবণ মিশিয়ে আপনি সেই পানি পান করবেন, বা ভাতে নিয়েও আপনি এই লবণ খেতে পারেন, সমস্যা নেই। নিয়ত করে আপনি খাবেন। অবশ্যই দ্রুত সময় ভালো হয়ে যাবেন। কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণের খিদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।